Sure. Uh, Recording in progress. sure. লাস্ট ক্লাসে এখান থেকে আমরা পেজ নাম্বার 8, 9, 10 এই তিনটা পেজ হোমওয়ার্ক দিয়েছিলাম এন্ড ফ্রম পেজ নাম্বার 8 পেজ নাম্বার 8 এ আমরা নাম্বার 1 থেকে 8 পর্যন্ত আমরা ক্লাসে সলভ করে দিয়েছি, রাইট? সো নাম্বার 9 was xenon difluoride. নাম্বার 9 কি নাম ছিল? xenon difluoride. এই xenon difluoride এর শেপ কি হবে? xenon difluoride কিভাবে শেপটা ডিটারমাইন করব? xenon outer shell কয়টা ইলেকট্রন? 8. Xenon, the outer shell of xenon has 8 electrons, right? Xenon difluoride. Xenon is sharing electrons with the 2 fluorine atoms. Xenon কয়টা ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে? 2. ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করেছে xenon। কয়টা ইলেকট্রন শেয়ার করেছে? xenon কয়টা ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে? Sir, so xenon electron share করে with how many fluorine? Xenon 2 fluorine atoms সাথে ইলেকট্রন শেয়ার করে, right? So out of 8 electrons xenon share করে কয়টা ইলেকট্রন? Out of 8 electrons xenon share করে কয়টা ইলেকট্রন? 2. xenon share করে না কয়টা ইলেকট্রন? কি? আচ্ছা আরেকবার বুঝেন না স্যার একটু। xenon ডাইফ্লোরাইড, xenon এর সাথে দুইটা ফ্লোরিনের বন্ডিং, রাইট? তো xenon ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে 1, দুটো ফ্লোরিন ছিল, তো xenon ইলেকট্রন শেয়ার করবে 2। So out of 8 electrons xenon শেয়ার করছে কয়টা ইলেকট্রন? 2। শেয়ার করেনি কয়টা ইলেকট্রন? 6। 6 electrons শেয়ার করেনি মানে how many pairs? How many pairs? 3 pairs। তার মানে xenon 3টা পেয়ার শেয়ার করেনি, 3 lone pair। And how many bond pairs? How many bond pairs? 2। So 2 bond pair, 3 lone pair। এবার বলেন আমাকে বন্ড পেয়ার গুলোকে কোন প্লেনে দিব? কোন প্লেন? ভার্টিক্যাল প্লেন। আর লোন পেয়ার গুলোকে কোন প্লেনে দিবেন? হরাইজন্টাল প্লেন। সো what would be the shape? লিনিয়ার। বুঝেন এটা লিনিয়ার কেন? ওকে, সো আমরা এই যে এর কথা বলছিলাম xenon ডাইফ্লোরাইড। xenon ডাইফ্লোরাইড এর শেপ কি পেয়েছি? লিনিয়ার পেয়েছি। এবার আরেকটা মলিকিউল আছে xenon টেট্রাফ্লোরাইড। xenon টেট্রাফ্লোরাইড xenon এর সাথে কয়টা ফ্লোরিনে বন্ডিং? 4। তো xenon কে কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে? 4। xenon এর আউটার শেলে ইলেকট্রন কয়টা? 8। আউট অফ 8 ইলেকট্রনস xenon শেয়ার করবে কয়টা ইলেকট্রন? 4। তো 4টা বন্ড পেয়ার। xenon শেয়ার করেনি কয়টা ইলেকট্রন? কয়টা? শুভজিৎ বুঝেন কিছু? xenon শেয়ার করছে না কয়টা ইলেকট্রন? 4। So how many pairs? 2 pair। 2 pair কি? লোন পেয়ার। আর 4 পেয়ার কি? বন্ড পেয়ার। এবার আমাকে বলেন ভার্টিক্যাল প্লেনে কোনটা রাখবো আর হরাইজন্টাল প্লেনে কোনটা? ভার্টিক্যাল প্লেনে কি? লোন পেয়ার রাখবো আর হরাইজন্টাল প্লেনে বন্ড পেয়ার রাখবো। এই তো, তাহলে শেপ কি আসবে? স্কয়ার প্ল্যানার হবে না? বুঝেছেন? তাহলে স্যার এখানে এটা একটু ইরেজ করি এন্ড দেখেন এখান থেকে এই যে এই দুটো একটু ড্র করতে হবে। অরবিটালস গুলো দেখাবো। হ্যাঁ এগুলো অরবিটাল, অরবিটাল 2 ইলেকট্রন। হ্যাঁ ক্যাসপার না।
আবারও বলছি, এই ইলেকট্রনস গুলো বেসিক্যালি লোন পেয়ার ইলেকট্রন, আমরা এদেরকে অরবিটাল সহই দেখাচ্ছি। জি, যাই আপনি লিখেন, নো প্রবলেম। বাট কখনো যদি অরবিটাল ছাড়া দেখান ফাইন, বাট অরবিটাল সহ যদি কোনো জায়গায় ডায়াগ্রাম দেখেন কনফিউজ হবেন না। জি, কেন? ভেরি গুড, নাইস। এই দেখেন, আম, এখানে কয়টা ইলেকট্রন পেয়ার নাম্বার 9-এ? নাম্বার 9-এ হাউ মেনি ইলেকট্রন পেয়ার্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5। 5 থাকলে ভার্টিক্যালি 2টা থাকবে, হরাইজন্টালি 3টা থাকবে, এটাই তো। And কোন টাইপের 2টা আছে? হ্যাঁ, তার মানে তো ভার্টিক্যাল প্লেনে 2টা থাকতে পারে, তো ভার্টিক্যাল প্লেনে কোনটা দিবেন? বন্ড পেয়ার গুলো দিব, আর হরাইজন্টাল প্লেনে লোন পেয়ার গুলো দিব, তাহলে শেপ কি আসছে? লিনিয়ার শেপ। ডাজ ইট মেক সেন্স? ইজ ইট ডান? সেটা হয়েছে কি? আর এটা কেন স্কোয়ার প্ল্যানার, এটা বুঝছেন? এটা স্কোয়ার প্ল্যানার কেন বুঝছেন? ভার্টিক্যাল প্লেনে 2টা কি দিব? লোন পেয়ার। আর 4টা বন্ড পেয়ার কে কোথায় দিবেন? হরাইজন্টাল প্লেনে, এই তো। এরপর স্যার এখান থেকে নাম্বার 11। এটা ইরেজ করব, এটা হয়েছে, ইরেজ করব। PCl5। নাও হোয়াট ডু ইউ থিংক? PCl5 স্যার, PCl5 এর শেপ কি হবে? কি? ট্রায়াগোনাল বাইপিরামিড। আর PCl3 ট্রায়াগোনাল পিরামিড, এই তো। ওকে ফাইন। এটা নিয়ে প্রবলেম? কপি করেন। এটা পেরেছেন? জি, ভেরি গুড। হাউ মেনি ইলেকট্রন পেয়ার্স? 5 ইলেকট্রন পেয়ার থাকলে কি হবে? শেপ, ইয়েস, শেপ। ভিজুয়ালাইজ করতে পারেননি? হরাইজন্টাল প্লেনে 3টা, ভার্টিক্যাল প্লেনে 2টা। বুঝেননি? ভেরি গুড। কেন অনলাইনে ক্লাস করেন? ভেরি গুড। এই যে এটাই ট্রায়াগোনাল বাইপিরামিড। হ্যাঁ,
কি দেখেছেন? উপরে একটা নিচে একটা, এই দুটো ভার্টিক্যাল প্লেন। আর হরিজন্টাল প্লেনে কয়টা? তিনটা। তিনটা কিভাবে আসছে হরিজন্টাল প্লেনে বুঝেছেন? হ্যাঁ, তো টোটাল 5। ওটাকে আপনি এভাবে রাখেন, নট লাইক দিস, আর একটু রোটেট করেন, এভাবে না, ইয়েস, এভাবে যেটা দেখছেন এটাই হচ্ছে এই শেপ। হ্যাঁ, বুঝছেন? ভেরি গুড। এই যে এই তিনটা হচ্ছে সেম প্লেন, এই যে 1 2 3, এই তিন, and this one is coming towards you and this one is going away from you, এই যে শেড কালার। Is it done? Number 12, PCl3, phosphorus trichloride. Number 12, PCl3, এটা কি? ফসফরাস ট্রাইক্লোরাইড। এবার POCl3 শেপ কি হবে আপনি বলবেন? জি, আপনার নাম কি? মরিয়ম। এই যে নাম্বার 13, POCl3, phosphorus oxychloride. ইয়েস, ভেরি গুড। এই যে এখান থেকে আবরার বলো, নাম্বার 13 এর নাম কি হবে? শেপ। নাম্বার 13 এর শেপ আর নাম কি হবে? ভেরি গুড, টেট্রাহেড্রাল। এরপর এটা যাব, এটা টেট্রাহেড্রাল, এটুক ঠিক আছে? নাম্বার 13, এই যে নাম্বার 13 টেট্রাহেড্রাল, কপি করেন। And POCl3 তে ফসফরাসের আউটার শেলে কয়টা ইলেকট্রন? How many electrons in the outer shell of phosphorus in POCl3? কয়টা? In POCl3, শুধু ফসফরাস তো বলিনি। আমি যদি বলতাম how many electrons in the outer shell of phosphorus atom, তাহলে আপনি বলবেন 5, বাট in POCl3 বলে দিলে কি বলবেন? 10। এর মোর দেন 8 হবে না হবে না? ফসফরাসে কি থার্ড শেল নেই? আছে তো, থার্ড শেল থাকলে তো মোর দেন 8 থাকতে পারে। Expanded octet. কি মুশফিক? এবার ক্লোরিক 1 অ্যাসিড, এখানে বলেন তো ক্লোরিনের কয়টা বন্ড? কিভাবে বুঝবো? ক্লোরিক 1 অ্যাসিড, নাম কি লিখেছি? নাম লিখেছি 1, তার মানে এখানে ক্লোরিনের কয়টা বন্ড? একটাই বন্ড। কিভাবে বুঝলেন এইখানে ক্লোরিনের একটাই বন্ড থাকবে? এবার একটু দেখেন স্যার, এগুলো হয়েছে, এই যে এগুলো হয়েছে, এটাও তো হয়েছে, রাইট? নাম্বার 13, ওকে ফাইন, নাম্বার 13। এবার নাম্বার 14 এ আসি আমরা। নাম্বার 14 দেখেন একটু। সো নাম্বার 14, কিভাবে বুঝলেন ক্লোরিনের এখানে একটা বন্ড? ক্লোরিক 1 অ্যাসিড কেন হলো নাম? স্যার হাইড্রোজেনের চার্জ কত হয়? অর হাইড্রোজেনের চার্জ কি? +1। হাইড্রোজেন যদি +1 হয়, অক্সিজেন কত? -2। ক্লোরিনের চার্জ কত হলে ওভারঅল 0 হবে? ক্লোরিনের চার্জ কত হলে ওভারঅল 0 হবে? ক্লোরিনের চার্জ কত হলে ওভারঅল 0 হবে? +1। এই জন্য ক্লোরিক 1 আছে। বুঝাতে পেরেছি কি আপা? বুঝেননি? বুঝছেন? ভাইয়া কোথায়? এই যে, কি ভাই, বুঝছো? ভেরি গুড, আরেকবার বলো তো। হাইড্রোজেনের চার্জ কত? 1+। অক্সিজেনের চার্জ কত? 2-। ডেফিনেটলি আরেকটা 1+ লাগবে, আর সেটা কি? ক্লোরিন। এই জন্য এর নাম ক্লোরিক 1 অ্যাসিড। ওকে ফাইন, ক্লোরিক 1 অ্যাসিড বুঝেছি এটা। তাহলে এই যে ইট উইল বি লাইক দিস, দেখেন,
অক্সিজেনের সাথে একটা ক্লোরিনের বন্ডিং, একটা হাইড্রোজেনের বন্ডিং। অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, ভি শেপ, HOCl কত 104.5, 104.5। হ্যাঁ, নো প্রবলেম, জাস্ট টু বন্ড পেয়ার, টু লোন পেয়ার, একটু বুঝতে পারলেই হবে। বাট ইট অ্যাকচুয়ালি লুকস লাইক দিস। এটাই তো। উপরে নিচে দিয়ে কিভাবে দিবেন? দিতে পারেন, নো প্রবলেম, নো প্রবলেম। ইজ ইট ডান? তাহলে এরপর আমাকে একটু বলবেন এই যে নাম্বার 15 কি হবে? 15 ক্লোরিনে কয়টা বন্ড? নাম কি? ক্লোরিক 3 অ্যাসিড, মানে ক্লোরিনে কয়টা বন্ড? 3টা বন্ড। আমি কিভাবে বুঝলাম ক্লোরিনে 3টা বন্ড? আপনি বলবেন শেহরিন, কিভাবে বুঝলেন নাম্বার 15 এ ক্লোরিনে 3টা বন্ড? কিভাবে বুঝলেন ক্লোরিনের এখানে 3টা বন্ড হবে? ওরা তিনটা তিনটা বলছে। নাম কি? ক্লোরিক 3 অ্যাসিড। তো ক্লোরিক 3 অ্যাসিড দেখেই তো বুঝছি 3টা বন্ড। এখন আরেকটা কোয়েশ্চেন, তাহলে ক্লোরিক এটা 3 কেন হলো? অক্সিজেনের চার্জ কি? -2। হাউ মেনি অক্সিজেন? 2। তো 2 অক্সিজেন কি? -4। তাহলে হাইড্রোজেন যদি 1 হয়, ক্লোরিনকে কি হতে হবে? +3 হতে হবে। বুঝেছেন? তো এই জন্য এর নাম ক্লোরিক 3 অ্যাসিড। তো ক্লোরিক 3 অ্যাসিডের শেপ কি হবে? ক্লোরিনের 3টা বন্ড, তো ক্লোরিন অক্সিজেনের সাথে ডাবল বন্ড, হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড। বাট কয়টা অক্সিজেন? 2টা। তাহলে একটা অক্সিজেনের সাথে ক্লোরিনের বন্ড, আর একটা কি? হাইড্রোজেনের সাথে বন্ড। ওকে, ফাইন। আর এখানে ক্লোরিক 5 অ্যাসিড কেন, এটা বুঝছেন? দেখেন এখান থেকে নাম্বার 15 এন্ড 16 দেখেন। 15, নাম্বার 15 দেখেন। এই যে এই ক্লোরিনের কি 3টা বন্ড দেখা যায়? এই অক্সিজেনে কি 2টা বন্ড? এটার তো কোনো শেপ হবে না, হবে না? হাউ মেনি সেন্টার্স? 2 সেন্টার। এখানে অক্সিজেন সেন্টার, এখানে ক্লোরিন সেন্টার। সো HOCl এর অ্যাঙ্গেল কত? 104.5। OClO এর অ্যাঙ্গেল কত? 104.5। জি। শেপ তো হবে না, একটা সেন্টার থাকলে শেপ হয়। এখানে তো সেন্টার একটা না, সেন্টার অনেকগুলো। যেটান কি সাজিদ, এগুলো তো বুঝোনি, বুঝছো? তাহলে এবার নাম্বার 17 এর অ্যান্সার তুমি বলো। ফার্স্ট অফ অল, ক্লোরিন কয়টা বন্ড? জি বলেন প্লিজ। আচ্ছা, যে কোনো ওয়েতে হতে পারে, নো প্রবলেম, বাট ক্লোরিনের 2টা বন্ড পেয়ার, 2টা লোন পেয়ার, এটুকু বুঝছেন? আর এই অক্সিজেনের 2টা বন্ড পেয়ার, 2টা লোন পেয়ার, বুঝছেন? এই জন্য
জি। না না, এটা তো ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। এই যে লাস্ট এটা নাম্বার 17, সাজিদ আপনাকে বলেছি। নাম্বার 17, ক্লোরিক 7 অ্যাসিড। ক্লোরিন কয়টা বন্ড ফর্ম করে ক্লোরিক 7 অ্যাসিডে? 7। কিভাবে বুঝলেন ক্লোরিনে বন্ড 7? হ্যাঁ, ভেরি গুড। 7 কেন হলো? ওয়াই নট এনি আদার ভ্যালু? ভেরি গুড। কিভাবে বলেন তার একবার সবার জন্য একটু। এই যে হাউ মেনি অক্সিজেন? 4। তো 4 অক্সিজেন যদি হয়, 2 মাইনাস ইন্টু 4 কত? 8 মাইনাস। হাইড্রোজেন 1 প্লাস, সো ক্লোরিন হ্যাজ টু বি 7 প্লাস, এই জন্য ক্লোরিক 7 অ্যাসিড। এখন এখান থেকে আরেকবার আমি আসি, হ্যাঁ। ক্লোরিক 1 অ্যাসিড, এই যে ক্লোরিক 1 অ্যাসিড আর ক্লোরিক 3 অ্যাসিড। সো ক্লোরিক 3 অ্যাসিডে ক্লোরিন কয়টা বন্ড ফর্ম করবে? ক্লোরিক 3 অ্যাসিড, ক্লোরিন কয়টা বন্ড ফর্ম করবে? 3। ক্লোরিনের আউটার মোস্ট শেলে ইলেকট্রন কয়টা? 7। আউট অফ দিস 7 ইলেকট্রনস ক্লোরিন শেয়ার করবে কয়টা ইলেকট্রন? 3। তাহলে লেফট ওভার থাকবে লোন পেয়ার কয়টা? 4 electrons will remain to form lone pairs, right? So how many pairs? 2 pair. এটা বুঝেছেন 2 pair কেন আসছে? Is it clear? এবার এখানে দেখেন ক্লোরিন has 7 electrons in its outermost shell. ক্লোরিনের outermost shell এ কয়টা ইলেকট্রন? 7। তাই যদি হয়, এখানে এর নাম ক্লোরিক 5 অ্যাসিড, মানে ক্লোরিন কয়টা বন্ড ফর্ম করবে? 5। তাহলে 5 বন্ডস ফর্ম করতে ক্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 5। 5 বন্ডস যদি ফর্ম করতে হয়, ক্লোরিন শেয়ার করবে কয়টা ইলেকট্রন? 5 ইলেকট্রন শেয়ার করবে। এটুকু বুঝছেন? আউট অফ 7 ইলেকট্রন 5 ইলেকট্রন শেয়ার করলে কয়টা ইলেকট্রন লেফট ওভার থাকবে? 2। এই যে 1 লোন। ডাজ ইট মেক সেন্স? তাহলে এখানে এটা বলার রিজনই হচ্ছে, এই যে তুমি দাঁড়াও আয়মান, দাঁড়াও, আপনাকে বলেছি জি। এর নাম ক্লোরিক 7 অ্যাসিড কেন হলো? নেন, আপনাদের উপরে ডিসিশনটা রাখলাম। ও যে বলেছে আমি অ্যাবসেন্ট ছিলাম, এটা কি লাস্ট ক্লাসে পড়িয়েছি আমি? এটা তো আজকেই পড়ালাম। এখনো হচ্ছে ওর সেন্টেন্স চেঞ্জ করবে, স্যার আমি অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। এই যে সাদমান আব্দুল্লাহ দাঁড়াও, এর নাম ক্লোরিক 7 অ্যাসিড কেন হয়েছে? হ্যাঁ, আলিফ দাঁড়াও, কেন হয়েছে ক্লোরিক 7 অ্যাসিড? এপাশে কে এটা? এই যে আপনি 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 দাঁড়ান, আপনার নাম লাস্ট দিন বলেছেন ভুলে গিয়েছি। শোয়েব আহমেদ, জি বলেন, এর নাম ক্লোরিক 7 অ্যাসিড কেন হয়েছে? ভেরি গুড। 8 কি প্লাস ও মাইনাস? 8 মাইনাস, ভেরি গুড। তাহলে হাইড্রোজেন কত? একটা তো 1 প্লাস, স্টিল কত মাইনাস থেকে যায়? 7 মাইনাস থেকে যায়। সো ক্লোরিন হ্যাজ টু বি 7 কি 7 প্লাস, এই জন্য এর নাম ক্লোরিক 7 অ্যাসিড। এবার বুঝছেন এর নাম ক্লোরিক 7 অ্যাসিড কেন? Do you know him? So no need to introduce. Okay? হ্যাঁ। দেখেন এই যে ক্লোরিক 7 অ্যাসিড, এখন এখান থেকে আবার আপনাকে আজ করি, আপনি বসেন শোয়েব আহমেদ। এই যে ক্লোরিনের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রনস? 7। সেখানে ক্লোরিন শেয়ার করছে কয়টা ইলেকট্রন? ক্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করছে? কিভাবে 7? কি?
ভালো। স্যার এই যে এটা 7, তাহলে ক্লোরিনের আউটার মোস্ট শেলে ইলেকট্রন কয়টা ছিল? 7, and out of which কয়টা শেয়ার করবে? 7ই শেয়ার করবে। তো how many electrons will remain as lone pair? 0। লোন পেয়ার থাকবে না। এই যে এটা শেপ, এই যে কপি করবেন। আলিফ কপি করো। হয়েছে? ইজ ইট ডান? এখন স্যার এর পরের গুলো নিজেকেই করতে হবে। আচ্ছা, এটা বুঝছেন কিভাবে আইডেন্টিফাই করেছি ক্লোরিন 7 বন্ডস ফর্ম করবে, কোনো লোন পেয়ার থাকবে না? এই আইডেন্টিফিকেশনস গুলো বুঝেছেন? কিভাবে আইডেন্টিফাই করেছি ক্লোরিনের 7 বন্ডসই হবে, লোন পেয়ার কোনোটা থাকবে না? এগুলো বুঝছি না বুঝিনি? বুঝেছি। এখন এখান থেকে দেখ, ইরেজ করব, ইরেজ করব। ওকে, এখন স্যার যেটা বলবো এটা অনেক ইম্পর্টেন্ট। আমি এই যে এখান থেকে এটুক তো বুঝেছেন কিভাবে চার্জ ক্যালকুলেট করে বের করলাম ক্লোরিন 7 কেন। বাট স্টিল এই যে ওদের মতো যারা আছে, যারা পারে না, ভুলে যায়, মনে থাকে না, তাদের জন্য অন্য একটা ওয়ে একটু পরে দেখাচ্ছি, তার আগে একটু দেখেন। সে একটা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে চাই, বাট তার আগে অক্সিজেন, অক্সিজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 6। এই অক্সিজেন কয়টা ইলেকট্রনের দরকার? 2। তাহলে এই অক্সিজেন কয়টা বন্ড ফর্ম করবে? 2। এটুক তো জানি আমরা, জানি না? এবার একটা অক্সিজেন 2 মাইনাস চার্জ, এর আউটার শেলে কয়টা ইলেকট্রন? 6 ছিল, 2 গেইন করেছে, দ্যাটস ওয়াই 2 মাইনাস। এর আউটার শেলে কয়টা ইলেকট্রন? 8। এ কয়টা বন্ড ফর্ম করবে? এর কি দরকার আর বন্ড ফর্ম করে, অলরেডি অক্টেট তো আছে, তুমি 4 বলছো। লেস লাইকলি, হ্যাঁ, আমরা অ্যাটমের কথা বলছি, জাস্ট কোভালেন্ট বন্ডের কথা বলছি, ডেটিভে এখনো যাইনি। তো একটা অক্সিজেন অ্যাটম কয়টা বন্ড ফর্ম করে? অক্সিজেন অ্যাটম কয়টা বন্ড ফর্ম করে? কয়টা? 2টা। ওকে, আর O2 মাইনাস কয়টা বন্ড ফর্ম করে? 0। এর তো দরকার নেই আর। তাহলে হোয়াট ইফ যদি অক্সিজেন 1 মাইনাস চার্জ হয়, তাহলে এর আউটার শেলে কয়টা ইলেকট্রন? 7। এর কয়টা ইলেকট্রন আরো দরকার? তাহলে একটা বন্ড ফর্ম করবে না? কি বুঝেছি না বুঝিনি? ইজ ইট ক্লিয়ার? তাহলে কনক্লুশন হচ্ছে কি, ও হলে কয়টা বন্ড? 2। ও মাইনাস হলে কয়টা বন্ড? 1। ও 2 মাইনাস হলে কয়টা বন্ড? 0। ওর বন্ড ফর্ম করার দরকার নেই। কি হলো বুঝছেন? এখন এখান থেকে একটা আয়নের ডট ক্রস ডায়াগ্রাম ড্র। এন ও 3 মাইনাস, এই মাইনাস চার্জটা অক্সিজেন। তাহলে এই নাইট্রোজেনের সাথে 3টা অক্সিজেন আছে, রাইট? মাইনাস চার্জ কয়টা আছে? একটা। তাহলে ধরে নেই এটাই সেই অক্সিজেন যার চার্জ মাইনাস। ইজ ইট ক্লিয়ার? তাহলে এর সাথে নাইট্রোজেনের কি বন্ড হওয়া উচিত? ও মাইনাস হলে তো সিঙ্গেল হয়, সিঙ্গেল হলো। এটুকু বুঝছেন? ও মাইনাস ছিল দেখে কি বন্ড? সিঙ্গেল বন্ড। ইজ ইট ক্লিয়ার? আর নাইট্রোজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন?
5 ইলেকট্রন, 1 2 3 4 5, এই তো। এখন নাইট্রোজেন করলো কি, এই সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করলো ও মাইনাসের সাথে, বুঝেন? ও মাইনাস এর কি 7 ইলেকট্রন ছিল, একটা বন্ড ফর্ম করাতে এর কি হয়ে গেল? ও মাইনাস এর কয়টা ইলেকট্রন ছিল? 7, একটা বন্ড ফর্ম করেছে নাইট্রোজেনের সাথে, এর কয়টা হয়ে গেল? 8। ও মাইনাস এর প্রবলেম সলভ। এখন নাইট্রোজেনের সাথে আরো দুটো কি আছে, অক্সিজেন। একটা অক্সিজেনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড ফর্ম করলো, এই অক্সিজেনের প্রবলেমও সলভ হয়ে গেল। নাইট্রোজেন আউট অফ 5 ইলেকট্রনস কয়টা ইলেকট্রন শেয়ার করে? অলওয়েজ 3। এখন নাইট্রোজেনে দেখেন তো 1 2 3 4 5 রেড কালারের ডটস, 5 ইলেকট্রন তো নাইট্রোজেনের ছিল। আর এখানে অক্সিজেন যদি ডাবল বন্ড ফর্ম করে আর এখানে যদি সিঙ্গেল বন্ড ফর্ম করে, তো নাইট্রোজেন এক্সট্রা কয়টা ইলেকট্রন শেয়ারিং এর জন্য পাচ্ছে? 3, 8 হয়ে গেল না? এখন আরেকটা কোয়েশ্চেন, তাহলে আমাদের এই অক্সিজেনের সাথে নাইট্রোজেনের ডাবল বন্ড, এটা বুঝছেন? এখন আরো তো স্যার একটা অক্সিজেন থেকে যায়, এর সাথে নাইট্রোজেনের কি ডাবল বন্ডও হতে পারে, ডেটিভ কোভ্যালেন্ট বন্ডও হতে পারে, পসিবিলিটি দুইটা। ডাবল বন্ড যদি হয় তাহলে প্রবলেম কোথায়? ইয়েস ইয়েস, ডাবল বন্ড যদি হয় তাহলে প্রবলেম কোথায়? নাইট্রোজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন হয়ে যায়? 10। নাইট্রোজেন তো 8 এর বেশি পারবে না, বিকজ ওর শেলটাই সেকেন্ড শেল। সালফার হলে পারতো, ক্লোরিন হলে পারতো। মনে আছে মোর দেন 8 ইলেকট্রন থাকার জন্য 3টা শেল লাগতো, থার্ড শেল থেকে এরকম। সেকেন্ড শেলে কখনো মোর দেন 8 হবে না। তো নাইট্রোজেন চাইলে কি ডাবল বন্ড ফর্ম করতে পারবে? না, নাইট্রোজেনকে কি করতে হবে? এই অক্সিজেনের সাথে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে হবে। এখন সেন্স মেক করে কিনা দেখি, বুঝাতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? সো নাইট্রেট কি হবে? নাইট্রেট, নাইট্রোজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 5। and out of this 5 electron নাইট্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে কার সাথে? ও মাইনাস। অক্সিজেন অ্যাটম একটা, তার সাথে নাইট্রোজেন কি বন্ড ফর্ম করে? ডাবল বন্ড। আর একটা অক্সিজেন আছে, এর সাথে নাইট্রোজেন কি ফর্ম করে? কি? ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। ডাজ ইট মেক সেন্স? নাইট্রোজেন অক্টেট হলো কি হলো না? অক্টেট হয়েছে তো, কি হয়নি? জানি ও তো না করছে। নাইট্রোজেন কয়টা বন্ড ফর্ম করেছে? 3। তো 3 হলেই তো 3টা ইলেকট্রন পেয়ে যাচ্ছে, আর ওর আছে 5, কয়টা হলো? 8। এটুকু বুঝছেন? এখন এখানে একটা পয়েন্ট স্যার, আরেকটা কনসেপ্ট যেটা আমাদের একটু প্রবলেম হয়, স্যার এই অক্সিজেনকে মাইনাস দিয়েছেন, মানে এই অক্সিজেনের কাছে কি একটা এক্সট্রা ইলেকট্রন আছে না? এই এক্সট্রা ইলেকট্রনটা কোথা থেকে? আচ্ছা ফাইন, দেখি একটু। আমরা একটা কম্পাউন্ডের নাম লিখি, KNO3, পটাশিয়াম নাইট্রেট। এখানে পটাশিয়াম কি প্লাস, NO3 কি মাইনাস। তার মানে এই পটাশিয়ামের একটা ইলেকট্রন NO3 নিয়েছে। NO3 এর মধ্যে কোন অ্যাটম নিয়েছে? NO3 এর মধ্যে কোন অ্যাটম নিয়েছে? তাহলে এই যে অক্সিজেন, এই যে একটা -1 চার্জ, এই অক্সিজেন, এই যে এই অক্সিজেন, এর কাছে একটা ইলেকট্রন আছে দেখেই তো মাইনাস। এর কাছে কার একটা ইলেকট্রন আছে? কার? পটাশিয়ামের ইলেকট্রন আছে। বুঝাতে পেরেছি? অক্সিজেন মাইনাস যেটা, ওর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রনটা কার? পটাশিয়ামের কাছ থেকে আসছে। ওকে ফাইন। তাহলে নাইট্রেট এটা যদি করতে হয়, এটা কিভাবে করছি দেখেন স্যার। নাইট্রেটে আমাকে একটু বলেন তো স্যার, নাইট্রেটে নাইট্রোজেনের চার্জ কত? নাইট্রেট, নাইট্রোজেনের চার্জ কত? এই যে নাইট্রেট, নাইট্রেটে নাইট্রোজেনের চার্জ কত, কিভাবে বের করব? ওকে ফাইন, দেখি একটু। নাইট্রেট নাইট্রোজেনের চার্জ কত? ফয়াজ জামান ওয়াসি, না নাইট্রোজেনের চার্জ 3 মাইনাস না। দেখেন একটু, নাইট্রেট NO3 মাইনাস না, 1 nitrogen with 3 oxygen, overall charge -1। তাহলে একটা অক্সিজেনের চার্জ কত? 2 মাইনাস। তিনটা অক্সিজেনের চার্জ কত? 6 মাইনাস। তো নাইট্রোজেনের চার্জ কত হলে ওভারঅল 1 মাইনাস থাকবে? 5 প্লাস হলে। ইজ ইট ক্লিয়ার? নাইট্রোজেনের চার্জ এখানে কত? +5, মানে নাইট্রোজেনকে 5টা ইলেকট্রন শেয়ার করে, তার মধ্যে 3টা কোভ্যালেন্ট আর একটা কি ডেটিভ কোভ্যালেন্ট বন্ড দিয়ে করে। ওকে ফাইন, কিভাবে বুঝবো দেখেন একটু। সে আমরা অ্যাজিউম করছি নাইট্রোজেনের চার্জ x,
কত এক্স। অক্সিজেনের চার্জ কত 2 মাইনাস, কয়টা অক্সিজেন তিনটা, সো 3 ইন্টু 2 মাইনাস, এটাই তো NO3, বুঝা যায়। ওভারঅল চার্জ কত 1 মাইনাস ইকুয়ালস টু 1 মাইনাস, লিখতে পারবো, এটা বুঝেন। আরেকবার, নাইট্রোজেনের চার্জ কত এক্স, অক্সিজেনের চার্জ কত -2, কয়টা অক্সিজেন তিনটা, সো 3 ইন্টু -2, ওভারঅল চার্জ কত -1, সো -1 লিখেছে। আচ্ছা ওভারঅল যদি -1 না হয়, কোনো চার্জই না থাকতো, তাহলে আমরা এখানে কত লিখতাম 0। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে x - 6 ইকুয়ালস টু 1 মাইনাস x ইকুয়ালস টু কত +5। এরপর দ্য ডিফিকাল্ট পার্ট, হ্যাঁ, এই ডট ক্রস ডায়াগ্রাম ড্র করতে হবে। এই যে ডট ক্রস, এই ডট ক্রস ডায়াগ্রামটাও আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। এই যে না বুঝে ড্র করবে না জুহায়ের, না বুঝে ড্র করতে না করেছি, হ্যাঁ? দেখি একটু, এই যে নাইট্রোজেনে 5 ইলেকট্রন, 5 ইলেকট্রন নাইট্রোজেনের ক্রস দিয়ে লিখেছি, দেখেন 1 2 3 4 5। তো নাইট্রোজেন করে কি, এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড ফর্ম করে। ডট গুলো কার ইলেকট্রন, অক্সিজেনের। এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে 6, 1 2 3 4 5 6। আর নাইট্রোজেনের দুটো ক্রস, এটুকু বুঝছেন। এরপর এই নাইট্রোজেন এই অক্সিজেনের সাথে কি করে, এই অক্সিজেনের সাথে কি সিঙ্গেল বন্ড, তাহলে অক্সিজেন কি একটা ইলেকট্রন শেয়ার করবে, নাইট্রোজেন একটা। ইজ ইট ক্লিয়ার? তাহলে অক্সিজেনের ইলেকট্রন কয়টা আসলে 6, এই যে 1 ডট 2 3 4 5, এই যে 6, বুঝা যায়। তাহলে এই অক্সিজেন একটা বন্ড ফর্ম করে কেন, এটা চার্জ কি -1। এটা -1 কেন হলো, বিকজ এটা পটাশিয়ামের একটা ইলেকট্রন নিয়েছিল, একটু আগে দেখিয়েছি, এই যে অ্যাস্টেরিক সাইনটা পটাশিয়াম, বুঝেছেন। এই অক্সিজেন যে এক্সট্রা একটা ইলেকট্রন নিয়েছে কার কাছ থেকে, পটাশিয়াম, এই ইলেকট্রন কোনটা, এই যে অ্যাস্টেরিক, এই জন্য তো সে তো একটা বন্ড ফর্ম। দেখেন, আচ্ছা এই ক্রসটা কার ইলেকট্রন, ফরগেট অ্যাবাউট দিস ক্রস। দেখেন আরেকবার, 1 2 3 4 5 and 6, হাউ মেনি ডটস 6, এই 6 ডটস এটা কার ইলেকট্রন, অক্সিজেনের। তাহলে অ্যাস্টেরিকটা কার, পটাশিয়াম। তাহলে এই অক্সিজেনে কি 7 ইলেকট্রন ছিল, আর একটা নাইট্রোজেনের সাথে শেয়ার করলো, এই যে নাইট্রোজেন 8 হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই অক্সিজেনের কি হবে, বাট নাইট্রোজেনের যদি 3টা শেল থাকতো, তাহলে এটাও ডাবল দিতে পারতাম আমরা। ইজ ইট ক্লিয়ার? ডাবল বন্ডও দিতে পারতেন, ডেটিভ কোভ্যালেন্টও দিতে পারতেন, বাট নাইট্রোজেনের জন্য স্পেসিফিক কি দিতে পারবো না, ডাবল বন্ড দিতে পারবো না, কি দিতে হবে, ডেটিভ কোভ্যালেন্ট বন্ড দিতে হবে। কেন? বিকজ নাইট্রোজেনের 8 এর বেশি করা যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন আরেকবার, so this nitrogen atom is bonded with how many other atoms, 3। is there any lone pair, শেপ কি, ট্রায়াগোনাল, প্ল্যানার, অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, ওকে ফাইন। সো ট্রায়াগোনাল প্ল্যানার অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এটা হয়ে গেলে এরপর নিজের থেকে পরের গুলো করতে হবে, আমি আর করে দিচ্ছি না। এরপরেরটা আছে, বলেন। হ্যাঁ, কোন এলিমেন্ট দরকার নেই, সোডিয়াম নাইট্রেট হলে সোডিয়ামের কাছ থেকে আসছে, পটাশিয়াম নাইট্রেট পটাশিয়ামের কাছ থেকে আসছে। এই এক্সট্রা ইলেকট্রনটা আছে দেখেই তো এটা মাইনাস। এরপর এগুলো নিজে নিজে করতে হবে।
এটা হলে কার্বনেট CO3 কপিতে করতে হবে নিজে নিজে। বুঝেছেন না বুঝেননি? দেখি পরেরটা করতে গেলেই দেখবো। এরপর CO3 কপিতে করবেন, পেন্সিল দিয়ে কপিতে করেন। ইউ নেভার নো ঠিক হবে কিনা, হতেও পারে। ঠিক সেম CO3 2 মাইনাস। তাই CO3 2 মাইনাস। CO3 2 মাইনাস, একটু বলবেন মাইনাস চার্জটা কার? অক্সিজেনের। কোন অক্সিজেন CO3 2 মাইনাস। হ্যাঁ, এই যে এর পরেরটা, এই যে এখানে আমি একটু লিখি তাহলে বুঝবেন। এই যে এর পরেরটা ছিল স্যার CO3 2 মাইনাস। ওকে দেখি একটু, এই যে CO3 2 মাইনাস। আচ্ছা নাম্বার 2 তে আগে এখানে একটু লিখি CO3 2 মাইনাস। একটু বুঝে নেন তাহলে নিজেই পারবেন। CO3 2 মাইনাস, তাহলে কার্বনের সাথে কয়টা অক্সিজেন? 1 2 3। এই মাইনাস চার্জটা কার? অক্সিজেনের। তাহলে মাইনাস চার্জ কত? 2। কোন অক্সিজেনের চার্জ এখানে কি 2 মাইনাস হবে? কি? এটা আগে একটা একটা করে যাই। হ্যাঁ, সো কোন অক্সিজেনের চার্জ কি এখানে 2 মাইনাস হবে? এখন বলছে হ্যাঁ স্যার এই অক্সিজেনের চার্জ 2 মাইনাস। যার চার্জ 2 মাইনাস ও কেন বন্ড ফর্ম করবে কার্বনের সাথে? করবে না। তার মানে এই যে দেখেন এই অক্সিজেনের চার্জ কত? 1 মাইনাস। এই অক্সিজেনের চার্জ কত? 1 মাইনাস। তাহলে যে অক্সিজেনের চার্জ 1 মাইনাস সে কার্বনের সাথে কি ফর্ম করবে? সিঙ্গেল বন্ড। যে অক্সিজেনের চার্জ 1 মাইনাস সে কার্বনের সাথে কি করবে? সিঙ্গেল বন্ড। আর যে অক্সিজেনের কোনো চার্জই নেই সে কি করবে? ডাবল বন্ড। তাহলে কার্বনের কয়টা বন্ড? 4। কার্বন তো চাই 4। কি ম্যাচ করলো? ইজ ইট ক্লিয়ার? এখন CO3 তে কার্বনের চার্জ 4 কিভাবে হলো? একটু এভাবেও আসি, ইউনিট 2 তে এগুলো লাগবে। হ্যাঁ, সো অক্সিজেনের চার্জ কত? 2 মাইনাস। 3 অক্সিজেনের চার্জ কি? 6 মাইনাস। কার্বনের চার্জ কত হলে ওভারঅল 2 মাইনাস থেকে যাবে? কার্বনের চার্জ +4 হলে কি হবে? কার্বনের চার্জ কি +4 হলে ওভারঅল চার্জ 2 মাইনাস থেকে যায়। কার্বন 4, এটা তো আমরা আগেই বলছি। তাহলে কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন?
এই কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 4। কার্বনের আউটার শেলে যদি 4 ইলেকট্রন হয়, কার্বন 4 ইলেকট্রন তো শেয়ার করে, না করেনি? কার্বনের আউটার শেলে 4 ইলেকট্রন, কার্বন 4 ইলেকট্রন শেয়ার করলো, সো হাউ মেনি লোন পেয়ার থাকবে? না। এখন এর শেপ কি হবে? কি শেপ, কি শেপ? এক্সামে এলে পারবেন বের করতে? এই যে সিকোয়েন্স যেটা বলেছি, কি পারবো? তাহলে এই যে CO3 2- এর শেপ আপনারা বললেন ট্রাইগোনাল প্ল্যানার। এই যে দেখেন, ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার। আর এটা বুঝছেন যে অক্সিজেনের চার্জ মাইনাস, ওটার উপরে কি অ্যাস্টেরিক সাইন দিয়েছি, আর যে অক্সিজেনের সাথে অ্যাস্টেরিক সাইন দিয়েছি একটু দেখিয়ে দে। এই যে এই অক্সিজেনের সাথে কি অ্যাস্টেরিক দিয়েছি, এর সাথে কি সিঙ্গেল বন্ড। এই অক্সিজেনের সাথে অ্যাস্টেরিক দিয়েছেন, মানে এর সাথেও কি সিঙ্গেল বন্ড, বাট এর সাথে ডাবল বন্ড। ওকে ফাইন। ওই যে দেখেন রাইট সাইডে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। বুঝেছেন? এরপর নাম্বার 3টা বলবেন। হয়েছে? ভেরি গুড। কি শেপ? ওকে, অ্যাঙ্গেল 1। এরকম হলে 120 লিখবেন, নো প্রবলেম। ঠিক আছে, তারপর এটা করো। কপিতে 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 পুরোটাই করেছেন। ভেরি গুড। এই নাম্বার 3 তে শেপ কি আসে? নাম্বার 3 কি শেপ? বি শেপ। ওকে, অ্যাঙ্গেল 10। ওকে ফাইন, 120 লিখবেন। 3টে ইলেকট্রন পেয়ার তো, ওখানে লোন পেয়ার এত ইম্প্যাক্ট থাকে না, টেট্রাহেড্রাল থেকে লোন পেয়ারের ইম্প্যাক্ট বেশি। আপনি লিখলেই হবে 120 ও 117.5। প্রেফার করে 120 লিখলে।
ইজ ইট ডান? এটা হয়েছে। NO3 তে যাব। NO3 একটু বলবেন, এই যে NO2 মাইনাস নাইট্রাইট, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের কি বন্ডিং? একটা ডাবল বন্ড, আরেকটা কি সিঙ্গেল বন্ড। এই তো, কোন অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড? যেটা মাইনাস। কিভাবে বুঝবেন? ডট ক্রস ডায়াগ্রামে অক্সিজেনটা মাইনাস, ওর সাথে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রনটা কি সাইন দিয়ে লিখি? অ্যাস্টেরিক সাইন। ইজ ইট ক্লিয়ার? তাহলে নাইট্রোজেনের কোনো লোন পেয়ার থাকবে? হ্যাঁ, নাইট্রোজেনের কোনো লোন পেয়ার থাকবে? এই নাগিবুল, নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 5। 5 এর মধ্যে নাইট্রোজেন একটা অক্সিজেনের সাথে কি ফর্ম করে? ডাবল বন্ড। আরেকটা O মাইনাসের সাথে কি করে? সিঙ্গেল বন্ড। তার মানে নাইট্রোজেন আউট অফ 5 ইলেকট্রন কয়টা ইলেকট্রন শেয়ার করে? 3টা। তো 3টা ইলেকট্রন যদি নাইট্রোজেন শেয়ার করে, শেয়ার করছে না কয়টা? 2টা। এই দুটো কি পেয়ার? লোন পেয়ার। এই যে, বুঝেছেন? অর ডু হ্যাভ টু এক্সপ্লেইন? আরো বলতে হবে? এই যে এই নাইট্রোজেনের সাথে লেফট সাইডের অক্সিজেনের সিঙ্গেল বন্ড, রাইট সাইডের অক্সিজেনের ডাবল বন্ড, এটা মাইনাস চার্জ আর একটা লোন পেয়ার। জি, জি। লোন পেয়ার না থাকলে কি হতো? আচ্ছা, জাস্ট ইমাজিন এর কোনো লোন পেয়ার নেই নাইট্রোজেনের, তাহলে কি হতো? তাহলে লিনিয়ার আসতো। সালফেটের শেপ কি হবে? সেম একই ওয়েতেই। আলী হাসান, আপনি বলবেন সালফেট আয়নের শেপ। ফার্স্ট অফ অল, সালফেটের সালফার কয়টা বন্ড ফর্ম করে এটা বের করে। হাউ মেনি? বলেন। 6। হ্যাঁ, হয়েছে 6 বন্ডস। এখন দেখেন এর শেপ কি আসে। কি আমান বলেন। হ্যাঁ, না বলেন। সবই তো অ্যাপ্রক্সিমেট। লিখতে পারেন, নো প্রবলেম, বাট মোস্ট লাইকলি এটা 120 লিখতে বলি। জি। কি কারণে? বিকজ এখানে হচ্ছে 3টা ইলেকট্রন পেয়ার 120 তেই থাকবে। যখনই 4টা হয়, তখন অ্যাঙ্গেলটা 104 থেকে 109.5 থেকে 2.5 রিডিউস। বিকজ এখানে স্প্রেডিং আউটটা এতটাই ইভেন যে এখানে হচ্ছে লোন পেয়ারের ইফেক্ট খুব একটা থাকে। বাট 4টা ইলেকট্রন পেয়ার থাকলে কি আরেকটু ক্লোজ চলে আসছে না এর? তখন এই রিপালশনটা ম্যাটার। লোন।
এই SO4 এর শেপ কি আসছে? পেরেছেন? সালফারের সাথে দুইটা অক্সিজেনের কি ডাবল বন্ড, আর দুটো অক্সিজেনের কি সিঙ্গেল বন্ড। যে অক্সিজেন গুলোর সাথে সিঙ্গেল বন্ড তাদের চার্জ কি 1-। এই তো, এই যে দেখেন SO4 আসছে। SO4 লাইক দিস, ইজ ইট? কপি করেন। কি কি? ভেরি গুড। এই এটা অ্যান্সার কে দিবেন? ও বলেছে একটা সিঙ্গেল অক্সিজেনকে 2- নেওয়া যাবে না, নিলে কি প্রবলেম আপনি বলেন। সিঙ্গেল ও যদি 2- হয়, এটা এরকম অক্সিজেন কয়টা বন্ড ফর্ম? তো বন্ডই ফর্ম না করলে কেন আসবে সাথে? কপি করেন। হয়েছে আপনার এটা? এই SO3 2- এর শেপ কি? ট্রাইগোনাল। ভেরি গুড। এটা বুঝছেন, এই যে SO3 2- এর সালফারের কয়টা ইলেকট্রন? 4। 4 যদি হয়, এই যে দেখেন সালফার 4, তাহলে 1 লোন পেয়ার থেকে যাবে। আউট অফ 6 সালফার শেয়ার করবে কয়টা ইলেকট্রন? 4। বুঝছেন কিভাবে 4? এই যে দেখেন সালফারের চার্জ যদি এক্স হয়, অক্সিজেনের চার্জ 2-, তিনটা অক্সিজেন 3 × 2- ইকুয়ালস টু মাইনাস, তাহলে এক্স ইকুয়ালস টু +4, মানে সালফার 4 ইলেকট্রন শেয়ার করবে আউট অফ কি 6 ইলেকট্রন। 6 ইলেকট্রনের মধ্যে 4 শেয়ার করলে সালফারের লোন পেয়ার থেকে যাবে কয়টা? 1 লোন পেয়ার। এই যে 1 লোন পেয়ার। ইজ ইট ক্লিয়ার? কপি করেন।
নাম্বার 5 নাম্বার 6 কি হবে করো? কি কোনটা হিসেব? তাহিয়া তাবাসসুম রিদিতা। ফায়াজমান আপনি ড্র করতে পারেন, বাট আপনি তাহিয়া তাবাসসুম রিদিতা আপনি কোনটার কথা বলেছেন আমরা গেটিং ইট। মানে আমি কিভাবে অক্সিজেন ড্র করেছি, আমি তো শেল দিয়েই ড্র করেছি। ওকে, এটা বুঝছেন? নাম্বার 5, নাম্বার 5 এর পর নাম্বার 6 ক্লোরেট, এর শেপ কেমন? ভি শেপ। ভেরি গুড স্যার, খালি বন্ড পেয়ার আর লোন পেয়ার এটা জানলেই হয়। হ্যাঁ, এই যে দেখেন এটা কি ভি শেপ, অ্যাঙ্গেল কি 104.5, ইজ ইট? তাহলে নাম্বার 7 আয়োডেট। নাম্বার 7 আয়োডেট কি হবে? ট্রাইগোনাল পিরামিড। ওকে, নাম্বার 8। জি হয়েছে। ডান, ইজ ইট ডান? কি হয়েছে?
তাই নাম্বার 7, so নাম্বার 7 IO3 মাইনাস আয়োডিন কয়টা ইলেকট্রন শেয়ার করে? 5। কয়টা করে না? 2। তাহলে 2 কি একটা লোন পেয়ার থাকবে? এই যে ইট উইল বি ট্রাইগোনাল পিরামিড, রাইট? কি সাদমান, এগুলো বুঝেছো, পারো এখন? জি। ডান, ইজ ইট ডান? এবার স্যার PCl4 প্লাস PCl4 প্লাস ফসফরাসের সাথে কয়টা ক্লোরিন? 4। 4 ক্লোরিন থাকলে তো টেট্রাহেড্রালই হবে, ওভারঅল চার্জ 1 প্লাস দিব। এটা হয়েছে, এটা ইরেজ করব কি? কোনটা? এই যে ক্লোরেট, ক্লোরেট 7। এত 7 ইলেকট্রনই শেয়ার করবে, রাইট? কোনো লোন পেয়ার থাকবে না। ইজ ইট ডান? এবার একটু দেখেন, এই যে ক্লোরেট 7 মানে ক্লোরিন 7 ইলেকট্রন শেয়ার করে। ক্লোরিনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 7। 7 ইলেকট্রন ক্লোরিন শেয়ার করে ফেলেছে। তার মানে ক্লোরিনের লোন পেয়ার কয়টা? ব্র্যাকেট দিয়ে মাইনাস চার্জ কে দিই। সো ক্লোরিনের লোন পেয়ার কি? নেই। এটুকু বুঝছেন? এন্ড ClO4 মাইনাস, মাইনাস চার্জ কি একটা না? তার মানে একটা অক্সিজেনের চার্জ -1। বাদ বাকি তিনটা অক্সিজেনের সাথে ক্লোরিনের কি বন্ড? ডাবল বন্ড। ইজ ইট ক্লিয়ার? এই যে ডাবল বন্ড আর একটা সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড যে অক্সিজেন, ও ডেফিনেটলি আরেকটা ইলেকট্রনের সোর্স অন্য কেউ। এই যে অ্যাস্টেরিক সাইন। শেপ কি? টেট্রাহেড্রাল। কপি করেন। শেপ টেট্রাহেড্রাল হয়েছে।
এটা হয়েছে শুড গো টু নাম্বার 9? এটা হয়েছে নাম্বার 9 এ যাব। এই যে দেখেন নাম্বার 9, এই যে নাম্বার 9, নাম্বার 9 কি শেপ? নাম্বার 9 টেট্রাহেড্রাল শেপ, PCl4 প্লাস। দরকার নেই, সিঙ্গেল বন্ড, সবই সিঙ্গেল বন্ড, হ্যাঁ সবই সিঙ্গেল বন্ড। ডান, এটা হয়েছে PCl4 প্লাস। তাহলে স্যার PCl6 মাইনাস এর শেপ কি হবে? হ্যাঁ, PCl6 মাইনাস ফসফরাসের সাথে কয়টা ক্লোরিন? 6টা, তাহলে শেপ কি হবে? অক্টাহেড্রাল। এটা একটু কপি করবে, লাগবে না। ডান, ইজ ইট ডান? স্যার এখন একটু বলি, এই যে এটা যদি না পারেন শেপ, এই শেপস গুলো না পারলে নেক্সট ক্লাসে যা পড়াবো পারবেন না। ইজ ইট ক্লিয়ার? আর এই শেপটা লাগবে টপিক 7 পড়তে, ইউনিট 2 তে। তাহলে আমি এক্সপেক্ট করবো এ পর্যন্ত যতগুলো শেপস আয়ন যেগুলো দিয়েছি, পারবো কি পারবো না? পারবো। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। নেক্সট ক্লাস উইল স্টার্টিং a new note of this chapter, সেম এই চ্যাপ্টারের, হ্যাঁ, শেপ এন্ড পোলারিটি। আর নেক্সট ক্লাসে একটু পেন্সিল নিয়ে আসবেন, পেন্সিল। ওকে ফাইন, দ্যাটস অল। আল্লাহ হাফেজ। Recording stopped. ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।